আর আমার আল্লাহ এই কোরআনে পাকের ভিতরে সব দিয়েছেন, কিন্তু বের সবার পক্ষে সম্ভব না। যাকে বের করার ক্ষমতা দিয়েছেন আল্লাহ, ওরাই বের করতে পারে। তো এক নম্বর কে পারে, এটা আমার আল্লাহ কোরআন শরীফে তত্ত্ব দিয়েছে। সূরা রহমানের শুরুতে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, যাররা থেকে ছোট হোক, যাররা থেকে বড় হোক, সব কিছুর বর্ণনা কোরআনে পাকে আছে। এই কোরআনের সম্পূর্ণ বর্ণনা, কোরআনের তাফসীর সহ আমি আমার বন্ধু নবীকে শিক্ষা দিয়েছি। সম্মানিত হাজরিন, আমরা সূরাত সাবা প্রথম 1 এবং 2 নম্বর আয়াত শেষ করেছিলাম। আজকে 3 নম্বর আয়াত থেকে শুরু হবে ইনশাআল্লাহ, যেখানে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ক্বালাল্লাযীনা কাফারু লা তা'তিনা আস-সাআ কুল বালা ওয়া রাব্বি লাতা'তিয়ান্নাকুম আলিমুল গায়ব লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাহ ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ওয়ালা আসগরা মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিম মুবিন। রব্বুল ইজ্জত ইরশাদ করেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, যারা কাফের এরা বলে, লা তা'তিনা আস-সাআ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ভয় আমাদেরকে প্রদর্শন করছেন, ভয় দেখাচ্ছেন। আসলে কিয়ামত বলতে কিছু হবে না। এটা ছিল মক্কার কাফের বেদিনের আকীদা, বিশ্বাস। এ সাআ, এ কিয়ামত কখনো হবে না, এটা ছিল তাদের বিশ্বাস। আল্লাহ বলেন, কুল, হে রাসূল আপনি বলুন, বালা ওয়া রাব্বিনা, হ্যাঁ আমার রবের শপথ। কোন রব? আলিমুল গায়ব, যিনি আলিমুল গায়ব, যার কাছে সমুদ্র অদৃশ্যের বাস্তব জ্ঞান রয়েছে। সে রব আলিমুল গায়বের শপথ করে বলছি, লাতা'তিয়ান্নাকুম, ওই কিয়ামত অবশ্যই অবশ্যই তোমাদের মাঝে আসবে, আসবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন, আমার আল্লাহর কাছে লা ইয়াযুবু মানে লা ইয়াখফা, আল্লাহর কাছে গোপন নাই। মিসকালু যাররা, কোন বিষয় যাররা পরিমাণ, যাররা পরিমাণ কোন বিষয় আল্লাহর কাছে গোপন। তবে যাররা দেখার সে চোখের পাওয়ার আমাদের নাই। যাররা যেটা আমরা দেখতে পাবো না, একটার বালির কণা দেখি না, ছোট্ট একটা বালির কণা, একটা নিতে গেলে তো অনেকটা চলে আসে। তো একটা বালির কণাকে 70 ভাগ করলে এক ভাগের নাম যাররা। তো যেখানে বালির কণা দেখি না, সেখানে 70 ভাগ করলে কি দেখব? তো যাররা দেখা যায় না। আমার আল্লাহ বলেন, তোমরা দেখো না ঠিক, আসমানে হোক জমিনে হোক, যাররা পরিমাণ কোন বিষয় আমি আল্লাহর কাছে গোপন নাই। প্রকাশ্যে করো, গোপনে করো, যেখানে কিছু করো না কেন, যতই তোমরা করবো না কেন, সব বিষয়ে আমি আল্লাহ জ্ঞাত। আর আমি আল্লাহ যাকে ইচ্ছা আমার ওই গায়বে এলম দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ।
সূরা জিন আয়াত নম্বর 26 এবং 27, যেখানে আল্লাহ বলেন আলিমুল গায়ব, আমি আল্লাহ হলাম আলিমুল গায়ব, গায়েবের বাস্তব জ্ঞানী। ফালা ইউজহিরু আলা গায়বিহি আহাদা, আমার সে গায়েবী ইলম আমি যা তার কাছে প্রকাশ করি না, ইল্লা মানির তাদামের রাসূল, রাসূলের মধ্যে যাকে আমি আল্লাহ পছন্দ করি, আমার গায়েবী তত্ত্বগুলা আমার রাসূলের কাছে আমি জানিয়ে দিই। এই কথাটা কার? তাহলে আমাদের বিশ্বাস আল্লাহর কোরআন অনুযায়ী হতে হবে কিনা? যেখানে আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না আছে, সেটা হচ্ছে বাস্তব জ্ঞান, হাকিকি জ্ঞান। গায়েবের বাস্তব জ্ঞান হচ্ছেন কার? আল্লাহ ছাড়া গায়েবের বাস্তব জ্ঞান কারো কাছে? কোন নবী, কোন রাসূল, কোন ওলি, কোন আল্লাহর বন্ধু গায়েবী বিষয়ে তথ্য দিলে এগুলা মূলত ওনাদেরকে কে জানায়? আল্লাহ জানায়। ওনাদের জানাগুলা নিজস্ব নয়, ইনাদের জানাগুলা আল্লাহ প্রদত্ত। এই পার্থক্যটা অবশ্যই আমাদের সামনে রাখতে হবে। একটা হলো বাস্তব, আর একটা হলো আল্লাহ প্রদত্ত। আল্লাহটা হচ্ছে বাস্তব, আর নবী এবং আল্লাহর এরকম প্রিয় বান্দা যারা আছে, ইনাদের ওই গায়েবী জ্ঞান জানাটা আল্লাহ প্রদত্ত। এটাকে আতাই বলা হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো কি বলছিলেন আমার আল্লাহ? কুল, হে রাসূল আপনি বলে দিন, লাতাআতিয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই ওই কিয়ামত একদিন আসবে কথাটা আমি আমার রবের শপথ করে বলছি, যে রবটার কাছে বাস্তব গায়েবী জ্ঞান রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বুঝতে ভুল হয়, এটা যে নবীজির সামনে বেয়াদবি হয় এটা খেয়াল করে না। অবশ্যই খেয়াল করা দরকার। আমার আলা হযরত যখন মক্কা শরীফে গিয়েছিলেন, ওনার বড় বেটা হুজ্জাতুল ইসলাম হামেদ রাজা ভরলভি উনি সহ ছিলেন। আলা হযরত অসুস্থ ছিলেন, গায়ে জ্বর ছিল। মক্কার হেরমের একটা লাইব্রেরি, সরকারি লাইব্রেরিতে উনি ঢুকলেন। জি আহমদ রেজা আসছে হিন্দুস্তান থেকে, এ খবর যখন মক্কা নগরেতে ছড়িয়ে গেল, তো মক্কার যিনি গভর্নর ছিলেন ওনার কাছে কিছু বান্দারা গিয়েছিলেন, বলে হুজুর এই আহমদ রেজা হিন্দুস্তান থেকে আসছে, উনি অনেক বিষয় নবীর শানে রাখে যেগুলো আসলে ইসলামী আকীদা না। বলে যেমন, বলে উনি নবীর কাছে গায়েবী ইলম আছে বলে বিশ্বাস রাখে। আপনি যদি ওনাকে ডাকতেন, বিষয়টা জানতেন, ভালো হইতো। তো উনি আর দেরি, বলে এখন উনি কোথায় আছে? বলে লাইব্রেরিতে আছে। খবর নিয়ে আলা হযরতের কাছে গভর্নরের পক্ষ থেকে মানুষ পাঠাইলেন। মানুষ পাঠালেন গভর্নর সাহেবের কাছে, আলা হযরত গেলেন। বলে ইনারা বলছেন আপনার কাছে নাকি এই আকীদা আছে, নবীর কাছে গায়েবী ইলম আছে বিষয়ে। বলে আছে তো। বলে এটা আপনার, এটা কি কোরআন সুন্নাহ অনুযায়ী কোন দলিল? তো আলা হযরত বলেন দলিল আমি বললে তো হয়তো ধারণ করা যাবে না, আপনি যদি আমাকে কিছু সময় দিতেন আমি আপনাকে দলিলগুলো লিখিত দিই। তখন আলা হযরতের জ্বর ছিল গায়ে। তো আলা হযরত কাগজ কলম নিয়ে 8 ঘন্টা
8 ঘন্টা একটা কিতাব লিখেছেন। কিতাবটা মার্কেটেও আছে, পিডিএফ আছে। এখন তো যে কোনো কিতাব পিডিএফে পাওয়া যায়, ইন্টারনেট। সেই কিতাবের নাম দিয়েছেন আদ-দাওলাতুল মাক্কিয়্যা আলাল মাদ্দাতিল খায়বিয়্যা। কিতাবের নাম আদ-দাওলাতুল মাক্কিয়্যা বিল মাদ্দাতিল খায়বিয়্যা। এই কিতাব যখন পড়ে 8 ঘন্টা লিখে গভর্নর সাহেবের কাছে গিয়ে বলেন, আমার দলিলগুলো আমি লিখেছি, আপনি একটু পড়ে দেখেন। অনেক ওলামারা বসা আছে। তো আলা হযরত কে উনি ডেকে বলছেন, এখানে পড়তে তো আপনি লিখেছেন, আপনি সবার সামনে পড়ে দিলে একটু সুন্দর হইতো। তো আলা হযরত যিনি যা লিখেছেন, এই গভর্নর সহ আরো যারা ওলামারা বসেছিলেন ওনার বিপক্ষে, তো আলা হযরত ওনাদের সামনে, আলা হযরতের ভাষা তো হিন্দি ছিল, কিতাব লিখেছেন আরবিতে। ওনার আরবি ভাষার শব্দগুলো এমন ইউজ করেছেন, ওই আরবিরা বুঝতেছেন, কঠিন ভাষা। এরা তো হয়রান। আলা হযরত এই 8 ঘন্টায় কিতাব লিখে যখন তাদের সামনে উপস্থাপন করে দিলেন, এরা সবাই আর এতরাজ করে নাই, প্রশ্ন করে নাই, একগিয়মি করে নাই, সবাই আলা হযরতের কাছে ক্ষমা চেয়েছেন। হুজুর আমরা বুঝি নাই, এত দলিল আছে নবীজির গায়েবের পক্ষে, আপনি দিয়েছেন, সব তো কোরআন সুন্নাহ, আমাদেরকে একটু ক্ষমা করুন, আল্লাহ এবং রাসূলের কাছে ক্ষমা চাই। তাহলে অনেকে না জানার কারণে আকীদা উল্টা রাখে, জেনে ফেলার পরে সাথে সাথে নিজের ওই কথা থেকে ফিরে আসা, এটা ঈমানদারের কাজ। যেমন ইমাম আহমদ বিন হাম্বল, ইনি ইমাম বুখারীর উস্তাদ, যার কাছে 6 লক্ষ হাদিস সূত্র সহ সনদ সহ মুখস্থ ছিল। কয় লক্ষ? 6 লক্ষ হাদিস মুখস্থ মানে এটা মামুলি কোনো কথা না। উনি মুসনাদে আহমদ লিখেছেন, সেখানেও 40,000 হাদিস আছে। তো উনি একটা জানাজাতে গেছেন। ইমামে কুরতুবীর একটা কিতাব আছে আত-তাযকিরা বি আহওয়ালিল মাউত ওয়াল আখিরা, কিতাবের নাম। এটা আমি সৌদি আরব থেকে এনেছিলাম। সেই কুরতুবী, ইমামে কুরতুবী এই তত্ত্ব দিয়েছেন বা সনদ। ইমামে আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা একটা জানাজাতে গিয়েছেন। জানাজায় যাওয়ার পরে জানাজা হলো, যার জানাজা হয়েছে ওনার দাফনও হলো। দাফন হবার পরে দেখলেন একজন দরিরুল আইন মুরব্বী মানুষ, চোখে কম দেখে, এই মাত্র যাকে দাফন করা হয়েছে ওনার কবরে একটু দরুদ শরীফ পড়ি, সালাতুন ইয়া মাত্র যাকে দাফন করা হয়েছে এই বন্দার কবরের পারে একজন মুরব্বী মানুষ, চোখে কম দেখে, উনি কবরের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফ পড়তেছেন। হযরত ইমামে আহমদ বিন হাম্বল ওনার যারা ছাত্র ছিলেন দেখে বলে, ওনাকে দেখো, এই মুরব্বীকে দেখে সরে যেতে বলো, এটা বেদাত কাজ। কবরের পারে এভাবে কোরআন পড়া কি কাজ? বেদাত, সরাই দাও। এত বড় মুহাদ্দিস, এত বড় মুফতি, যিনি মাযহাবের ইমামও, উনি যখন বেদাত বলেছেন বাকিরা সহজেই মেনে নিলেন, ওই মুরব্বীকে সরাই দিলেন। সরাই দেওয়ার পরে একজন বান্দা দাঁড়িয়ে বললেন, হুজুর আপনি যদি অনুমতি দিতেন একটা কথা বলতাম। ইমাম আহমদ বিন হাম্বল বল, ঠিক আছে বলো। তখন ওই বান্দা হাদিসের একটা সনদ বললেন। কার থেকে কে? সনদ।
একটা সনদ উপস্থাপন করে বললেন, হুজুর এই সনদটা সহি কিনা আপনার থেকে জানতে চাই। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, তুমি যে সনদ যে সূত্র আমার সামনে উপস্থাপন করেছো এটা সহি সনদ। এই সনদে অনেকগুলো হাদিস আমার কাছেও আছে। এই হাদিসের সূত্র কি আছে? সঠিক আছে। বলে হাদিস যখন সহি, এই সনদ যখন সহি, এই সনদে আমার কাছে একটা হাদিস পৌঁছছে। বলে কি? বলে সেটি হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ফারুক আজমের ছেলে হযরতে আব্দুল্লাহ, যিনি নবীজির সাহাবী ছিলেন। উনি মারা যাওয়ার আগে ওসিয়ত করেছেন ওনাকে দাফন করার পরে ওনার কবরের পারে সূরা বাকারার লাস্ট 5টি আয়াত যাতে তেলাওয়াত করে। বলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন ওনাকে দাফন করার পর সূরা বাকারার লাস্ট 5টি আয়াত ওনার কবরের পারে তেলাওয়াত করতে বলেছেন। আর আপনি তো এখন মুরব্বি, এটাকে সরাই দিলেন। হ্যাঁ, বেদাতও বললেন, এটা কেমন? এতটুকু বলতেই যেই ছাত্রের মাধ্যমে হযরতে ইমাম আহমদ বিন হাম্বল মুরব্বিদেরকে ওই সরাই দিয়েছিলেন, আবার ওই ছাত্রদেরকে বলছে এই মুরব্বিটাকে ডেকে নিয়ে আসো। আমি বেদাত বলেছিলাম আমার অজান্তে, এখন যখন দলিল এসে গেছে এখন আমি আমার জায়গায় নাই, আমি বেদাত বলা থেকে আমার কথা উদ্ধ্র করছি, রোজাত করছি। ওই মুরব্বিকে ডেকে আনে তার কবরে দাঁড়াই করাই দাও। তো যিনি বেদাত বলেছেন উনি আবার ডেকে এনে বসাই দাঁড়াই করাই দিলেন। কেন? উনি আহলে এলম ছিলেন, জ্ঞানীদের কাজ এটা। হয়তো একটা তত্ত্ব ছিল না বিদায় বলে ফেলেছেন। তত্ত্ব যখন এসে যায় মেনে নেওয়ার নাম হলো ইমানদারের কাজ। দলিলের উপর দলিল দিলেও মানে না, তার নাম ইবলিস। ফখরুর রাজি 99 দলিল দিয়েছেন আল্লাহ এক, ইবলিস বলে মানি না। তো না মানলে তাকে বোঝানো যায়? মানলে একটা দলিল যথেষ্ট, আর যে মানে না শত দলিল দিলেও মানে না। ইমানদারের কাজ হলো দলিল পেয়ে গেলে সেটাকে মেনে নেওয়া, সেখানে একঘেয়েমি করা। এটা হলো ইবলিসের খাসলত। আল্লাহ মুমিনদের কাছে যাতে খাসলত না দেয় আল্লাহ হেফাজত করুক। তো কি বলতে চেয়েছিলাম, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলতে বলেছেন, হে রাসূল আপনি তাদেরকে বলেন কসম করবেন। কসমটা কি রকম? ওয়ারাব্বি, বলেন ওয়ারাব্বি আলিমিল গায়ব, আমার রবের কসম যিনি গায়েবের বাস্তব জ্ঞান রাখে ওনার কসম করে বলছি, লাতাতিয়ান্নাকুম, তোমাদের কাছে ওই কিয়ামত আসবেই আসবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। লা ইয়াযুবানহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি, আসমানি জগতে হোক জমিনি জগতে হোক কোন বিষয়, যাররা পরিমাণ কোন বিষয় আল্লাহর কাছে গোপন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সব বিষয়ে জ্ঞান কার কাছে আছে? এর পরেরটা একটু মনোযোগ লাগবে। মনোযোগ আছে কিনা বলেন? এটা কোন শরীফ? কোরআন শরীফ। এর পরেরটা একটু খেয়াল করেন। আল্লাহ বলেন ওয়ালা আসগারু মিন যালিকা, যাররা থেকে আরো ছোট। যাররা মানে কি বললাম? একটা কণার 70 ভাগের 1 ভাগের নাম যাররা। আর আল্লাহ বলেন যাররা থেকে আরো ছোট হোক। তাহলে এটা কি হবে? ওয়ালা আসগারু মিন যালিকা, এই যাররা থেকে আরো ছোট হোক, ওয়ালা আকবারু, আরো বড় হোক। যতই কিছু আছে
ইল্লা ফি কিতাবিম মুবিন। সব বিষয়ের বর্ণনা এই 30 পারা কোরআনে পাকে রয়েছে। সব কিছুর বর্ণনা কোথায় আছে? কোরআনে। এটা তো 30 পারা। এই আসমানি জগতের বিষয়, জমিনি জগতের বিষয়, জর্রা থেকে ছোট হোক বড় হোক, সব কিছুর তত্ত্ব কোথায় আছে? কিন্তু আমরা কি বের করতে পারবো? যদি বলো পারবো, ঠিক আছে, আপনাকে কোরআন দিব না, বাংলাদেশের মানচিত্রটা এনে দিব আর বলবো যে খাজা কালুসানগর কোন জায়গায় আছে দেখাই দেন। বাংলাদেশের ভিতরে তো আছে না? নাই? বাংলাদেশের ম্যাপের মধ্যে মানচিত্রে আমরা কালুসানগর নাই, বের করতে পারবেন? ছোট্ট বাংলাদেশের মানচিত্র থেকে নিজের বাড়িটা বের করতে পারবেন না। আর আমার আল্লাহ এই কোরআনে পাকের ভিতরে সব দিয়েছেন, কিন্তু বের সবার পক্ষে সম্ভব না। যাকে বের করার ক্ষমতা দিয়েছেন আল্লাহ, ওরাই বের করতে পারে। তো 1 নম্বর কে পারে, এটা আমার আল্লাহ কোরআন শরীফে তত্ত্ব দিয়েছে। সূরা রহমানের শুরুতে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, যাররা থেকে ছোট হোক, যাররা থেকে বড় হোক, সব কিছুর বর্ণনা কোরআনে পাকে আছে। এই কোরআনের সম্পূর্ণ বর্ণনা, কোরআনের তাফসীর সহ আমি আমার বন্ধু নবীকে শিক্ষা দিয়েছি। এবার কেউ যদি বলে নবী এটা জানে না, ওটা জানে না, তাহলে এই বলাটা কোরআন অনুযায়ী হচ্ছে? আল্লাহ বলে কোরআনের বয়ান সহ নবীকে শিখাইলাম। কোরআনে কি আছে? বলে যাররা যাররা থেকে ছোট হোক বড় হোক সব আছে। আসমানের বিষয়, জমিনের বিষয়, কোন বিষয় গোপন নাই কোরআনে। সেজন্য আল্লাহ বলেন, নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই। আমি আল্লাহ পাকে এমন একটা কিতাব দিয়েছি যেই কিতাবে সব কিছুর তিবিয়ান আছে, বর্ণনা আছে। একটু জোরে বলুন। তাহলে আমাদের বিশ্বাসও সেই অনুযায়ী করার দরকার আছে কিনা? যদি উল্টা আকীদা রাখেন, এখনো সুযোগ আছে তওবা করার, কবরে যাওয়ার আগ পর্যন্ত সুযোগ আছে। আল্লাহ আমাদের সবাইকে এই কোরআন সুন্নাহ অনুযায়ী আকীদা পোষণ করার তৌফিক দিক, আমিন বলেন। এরপর আমার আল্লাহ কি বললেন? লিইউজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন, আমি আল্লাহ এই কোরআন দিলাম, আমার রসুল পাঠালাম। রসুলের কথা কারা মানে? কোরআন অনুযায়ী কারা চলে? এভাবে আমি নবী পাঠাইলাম, কোরআন পাঠাইলাম কেন? লিইউজজিয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমলুস সালিহাত করবে, এদেরকে আমি আল্লাহ যাতে বিনিময় দিতে পারি। কোরআন এবং কোরআন অনুযায়ী যদি আকীদা রাখে, আমার আল্লাহ তাদেরকে বিনিময় দেবেন। বিনিময় কি? বলে উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন, যারা কোরআনকে মানবে, রাসূলকে মানবে, কোরআন অনুযায়ী আকীদা রাখবে, তাদের জন্য মাগফিরাত রয়েছে এবং রিজকে কারীম রয়েছে। রিজকে কারীম মানে সম্মানিত রিজিক। সম্মানিত রিজিক কোথায়? জান্নাতে। রিজকে কারীম কোথায়? জান্নাতে। আল্লাহ বললেন, আমি তাদেরকে জান্নাত দিব আর সম্মানিত বড় সুন্দর সুন্দর রিজিক ওই জান্নাতীদেরকে দান করব। একটু বড় আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আর ঈমানদারের বিপরীত, ওয়াল্লাযীনা সাআউ ফি আয়াতিনা মুআজিজিন, যারা আমি আল্লাহর আয়াতকে অক্ষম করতে চাই, আমি আল্লাহর আয়াতের বিরুদ্ধে অবস্থান করতে চাই, উলাইকা লাহুম আযাবুন,
তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আযাব রয়েছে মিন রিজজিন আলিম, যে আযাবটা বড় কষ্টদায়ক আযাব। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআনের বিপক্ষে যাদের অবস্থান, কোরআনের বিরুদ্ধে যাদের আকীদা, কোরআনের বিরুদ্ধে যাদের আমল, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে কি আযাবুন মিন রিজজিন আলিম, তাদের জন্য কষ্টদায়ক মারাত্মক শাস্তি রয়েছে। বড় আওয়াজ বলি না নাউজুবিল্লাহ। ওয়ায়ারাল্লাযীনা উতুল ইলমা আল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া হুয়াল হক ওয়া ইয়াহদি ইলা সিরাতিল আজিজিল হামিদ। ওয়ায়ারাল্লাযীনা উতুল ইলম, আল্লাহ বলেন যাদেরকে আমি ইলম দিয়েছি এরা দেখতে পায়, ওয়ায়ারা দেখতে পাই, আল্লাযীনা উতুল ইলমা যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে এরা দেখতে পায়, উনজিলা ইলাইকা মির রাব্বিকা এরা বুঝে গেছে এগুলো সব আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে আয়াতগুলো নাজিল হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত প্রসঙ্গে আখিরাত প্রসঙ্গে যা যা আসতেছে এগুলো আপনার রবের পক্ষ থেকে আসতেছে। ওয়াহদি ইলা সিরাতিল আজিজিল হামিদ, এরা আজিজ হামিদ রব্বুল আলামিনের রাস্তায় হেদায়েতের মধ্যে থাকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم إذا مزقتم كل ممزق ইন্নাকুম লাফি খালকিন জাদীদ। কাফেররা আমার নবীকে দেখাইয়া তাদের গ্রুপ যেটা আছে এদেরকে দেখাই, নবীকে দেখিয়ে বলছেন হাল নাদুল্লুকুম আলা রাজুলিন, তোমাদেরকে কি এমন এক ব্যক্তিকে আমরা দেখাবো না? কারা বলে? আল্লাযীনা কাফারু, আল্লাযীনা কাফারুরা বলে, মানে যারা কাফের এরা বলে হাল নাদুল্লুকুম, তোমাদেরকে কি দেখিয়ে দেব না আলা রাজুলিন, এমন এক ব্যক্তির বিষয়ে, ইউনাব্বিউকুম, যিনি তোমাদেরকে খবর দিচ্ছে। কিসের খবর? ইদা মুযিকতুম, তোমরা যখন কবরে যাবা তোমাদের শরীরের পার্টসগুলা পার্ট হয়ে যাবে, আলোক আলোক হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কুল্লা মুমাজ্জাকিন, এক শরীর বলতে শরীর কিছুই থাকবে না, সব বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই ব্যক্তি বলতেছেন ইন্নাকুম লাফি খালকিন জাদীদ, তোমাদেরকে নাকি আবার কিয়ামতের ময়দানে নতুন ভাবে সৃষ্টি করা হবে, এটা ওনার কথা। তোমরা কি সেটা মানো? অর্থাৎ বলতে চাচ্ছে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা হলো তোমরা মারা গেলে কবরে গেলে ধ্বংস তো হয়ে যাবে, তোমাদেরকে নাকি আবার নতুন ভাবে সৃষ্টি করা হবে, এই আকীদা উনি প্রচার করতেছেন। এটা তো বাস্তব আকীদা না। কারা বলতেছে? এরা বলছে আমরা এই দুনিয়ায় শেষ, কবরে গেলে নিশ্চিন্ন, আখিরাতের কোনো আমাদের অস্তিত্ব হবে না। বড় আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তাদের কথাগুলা কোরআন শরীফে বলছেন কি, কাফেররা তাদেরকে বলে দেখো আমরা কি তোমাদেরকে এমন ব্যক্তিকে দেখাবো না যিনি বলতেছেন তোমরা কবরে যাওয়ার পরে একেবারে পার্ট হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, তোমাদেরকে নাকি আবার কিয়ামতে ওঠানো হবে। আফতারা আলাল্লাহি কাযিবা, তারা বলছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর মিথ্যা প্রতিপন্ন করতেছে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমাদেরকে নাকি আল্লাহ আবার সৃষ্টি করবেন, এটা ওনার বানাওয়াট, এটা আল্লাহর কাজ নয়। আমবিহি জুন্নাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর হয়তো মিথ্যা কথা বলতেছে, নতুবা ওনার মাথায় পাগলামি ঢুকেছে।
উনি আল্লাহর উপর মিথ্যা কথা না বললে অথবা পাগল না হলে এমন কেমন কথা বলতে পারে যে কবরে গেলে মাটি খাইয়ে ফেলবে, আবার কিয়ামতের ময়দানে উঠানো হবে বলতেছে? এগুলো অবাস্তব কথা। একটু বড় আওয়াজে বলি না নাউজুবিল্লাহ। আমরা কবরে গেলে মাটি খাইয়ে ফেলবে, যতই কিছু হোক, একটা হাড্ডি রেখে দিবে আমার আল্লাহ। এটা হলো আজমুল জাম বলা হচ্ছে। আজমুল জাম মানে যেখান থেকে লেজ গজে, ইনসানের তার লেজ নাই। গরু বলেন, ছাগল বলেন, বিভিন্ন কিছু প্রাণী বলেন, যেই মেরুদণ্ডের লাস্ট হাড্ডি থেকে কি বের হয়? লেজ বের হয়। প্রত্যেকটা প্রাণীর ওই হাড্ডিটা মাটি খাবে না, এটা থেকে যাবে। আমার আল্লাহ সেই হাড্ডি দেখে বান্দা দুনিয়াতে যেরকম ছিল আবার কিয়ামতের ময়দানে সেভাবে বানাবে। এই হাদিসগুলো সিহাসিত্তার প্রায় কিতাবে আছে। তাহলে আমাদের সব নষ্ট হয়ে গেলেও ওই যে মেরুদণ্ডের লাস্ট হাড্ডিটা কি হবে না? মাটি খাবে না, এটা থেকে যাবে। সেখান থেকে আমার আল্লাহ আবার ইনসান বানাবেন, এই বিশ্বাস আমাদের আছে কিনা বলেন? কিন্তু কাফেরদের ছিল না। এরা বলে ইনি বলতেছেন আমরা নষ্ট হয়ে যাওয়ার পরও নাকি আমাদেরকে আবার বানানো হবে। ইনি শুধু শুধু আল্লাহর উপর একটা মিথ্যা তহমত অপবাদ দিচ্ছে, নতুবা ওনার পাগলামির কারণে বলতেছে। আল্লাহ বলেন বালিল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, এরা এরকম বলার কারণ হলো এরা আখিরাতের উপর ঈমান আনে না। আখিরাতের উপর ঈমান, কিন্তু আমাদের উপর আখিরাতের ঈমান আছে কিনা? ঈমান আছে কিন্তু প্রস্তুতি নেই। আমরা দুনিয়াতে সব শেষ মনে করি, যতই কিছু করেন এটার একটা ফলাফল আখিরাতে হবে কিনা? হবে। সবসময় এটা আমাদেরকে মাইন্ডে রাখতে হবে। কার কাছে কখন মালাকুল মউত এসে যায় কেউ জানি? যতই কিছু দেখাই না কেন, হায়াতের একটা কি আছে? নির্দিষ্ট বাজেট আছে, বাজেট আসবে, শেষ। প্রস্তুত যারা আখিরাতের জন্য প্রস্তুতি নেই, এদের আখিরাত সুন্দর হয়। আর যার ইচ্ছা যেমন ইচ্ছা তেমন করবে, আখিরাত বরবাদ হবে। আল্লাহ সবাইকে সতর্ক থাকার তৌফিক দান করুন। আল্লাহ বলেন কি? বালিল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা ফিল আযাবি ওয়াদ দালালিল বাঈদ, এরা আখিরাতের আযাবের কোনো বিশ্বাস করে না। এরা অনেক দূরের পথভ্রষ্টতে আছে, যেই পথভ্রষ্ট থেকে ফিরে আসা কঠিন। দলাল বাঈদ মানে অনেক দূরের গুমরাহি, অনেক দূরের পথভ্রষ্টতা আছে, যেখান থেকে পথ পাবে না, তারা ধ্বংস হবে, আখিরাত বরবাদ হবে, স্থায়ীভাবে জাহান্নামে যেতে হবে। বড় আওয়াজে বলি না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন আফালাম ইয়ারাও ইলা মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম মিনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ বলেন আখিরাতের উপর তারা বিশ্বাস করে না কেন? আখিরাতের বিশ্বাস আনার জন্য তাদের সামনে যে আসমান আছে, তাদের সামনে যে জমিন আছে, এই জমিন তো তাদের জন্য যথেষ্ট। আসমান দেখলে তো যথেষ্ট। আমি আল্লাহ চাইলে এদেরকে জমিনের ভিতরে ঢুকাই দিতে পারি, অথবা আসমান থেকে মেঘ বর্ষণ করে, বড় পাথর বর্ষণ করে মুহূর্তের মধ্যে আমি তাদেরকে ধ্বংস করে দিতে পারি। জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা আখিরাতের উপর বিশ্বাস রাখছে না, আফালাম ইয়ারাও, এরা কি দেখে না? কোন দিকে? ইলা মা বাইনা আইদিহিম, তাদের সামনে যা আছে, ওয়া মা খালফাহুম, যা তাদের পিছনে আছে, মিনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যে। ইন্নাশা নাখসিফা নাকসিফ বিহিমিল আরদ,
আল্লাহ বলে ইন্নাশা নাখসিব বিহিমুল আরদ, আমি আল্লাহ চাইলে তাদেরকে জমিনের ভিতরে জিন্দা ঢুকাই দিতে পারি। পারে না? এটা কেন খাসাফ? খাসাম মানে জমিনে খেয়ে ফেলা। নবীজি বলেন এক বান্দা আগের অহংকার করে জমিনে চলছিল। এগুলা আগে 9-10 সিলেবাস ছিল, হাদিসগুলো ক্লাস 9-10 হাদিসগুলো 9-10 পড়া হয়। আগের যুগের এক বান্দা অহংকার করে জমিনে চলছে, হঠাৎ আমার আল্লাহ তাকে জমিন ফেটে ঢুকে দিল। তো নবীজি বলছেন কিয়ামত যতদিন হবে না সে জমিনের ভিতরে ঢুকতে থাকবে, কিয়ামত পর্যন্ত শুধু ঢুকতে থাকবে। এবার বুঝেন জমিন এটা কত নিচে। এদিকে আসমান থেকে জমিন যত দূর, এদিকে এক আসমান থেকে এক জমিন থেকে দ্বিতীয় জমিনও তত দূর। এভাবে কয় জমিন আছে? 7 জমিন। ওদিকে কয় আসমান আছে? এদিকে 7 আসমান যেরকম, এদিকে 7 জমিনও সেরকম। আমার নবীজি বলছেন যে অহংকার করে জমিনে চলছিল, আমার আল্লাহর হুকুমে তাকে জমিনে খেয়ে ফেলেছে, এখনো সে জমিনের ভিতরে ঢুকতেই আছে, কিয়ামত পর্যন্ত ঢুকতেই থাকবে। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এটার নাম খাসাফ। এটার নাম, আল্লাহ বলেন ইন্নাশা, আমি আল্লাহ যদি চাই, নাখসিফ বিহিমুল আরদা, আমি চাইলে জমিনের ভিতরে তাদেরকে ঢুকাইতে পারি। আও নাসকিত আলাইহিম কিসফাম মিনাস সামা, অথবা আকাশ থেকে বড় একটা পাথর জাতীয় বিশাল একটা খিচো, মেঘের একটা বড় বর্ষণ, বিশাল মেঘমালা আমি চাইলে তাদের উপর মেরে দিতে পারি। বড় একটা মেঘ মালা যদি আমি তাদের উপর ছেড়ে দিই, এই জমিনেই তাদের কবর হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই ক্ষমতা আমার আছে, আমি চাইলে জমিনেও ঢুকে দিতে পারি, অথবা আকাশ থেকে পাথর বর্ষণ করে ধ্বংস করে দিতে পারি। ইন্না ফি যালিকা লাআয়াহ লিকুল্লি আবদিন মুনিব, আল্লাহ বলেন আমি যে ওয়াজ করতেছি, কোরআন নাজিল করে, এই ওয়াজ হচ্ছে লিকুল্লি আবদিন মুনিব, যে বান্দা আল্লাহকে মানে এরকম বান্দার জন্য বড় নিশানি, বড় নসিহতের বড় মাধ্যম, আমি আল্লাহর পক্ষ থেকে বড় আলামত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক এই ওয়াজগুলো শুনে আমাদের আখিরাতের আমরা যাতে প্রস্তুতি নিতে পারি সে তৌফিক দান করুক। শুধু নিজে নিলে হবে না, পরিবারকে গাইড করতে হবে। ছেলে মেয়ে বলেন, স্ত্রী, ভাই বারাদার যারা আছে, সবাইকে ইসলামী জিন্দেগি বসার করা। ছোট থেকে ইসলামী শিক্ষা দেন, নামাজি বানান, কালামি বানান, সৎ পথে চলান। শুরু থেকে তাদেরকে ইসলাম শিখান, এদেরকে নবীজির মহব্বত শিখান। তবে মনে রাখবেন, ছোট থেকে 3টা বিষয় নবীজি বলে দিয়েছেন তোমরা ছেলেদেরকে শিক্ষা দিবা। 1 নাম্বার তোমাদের নবীর মহব্বত। নবীজির মহব্বত কখন শিখাইতে হবে? এই নবীজির মহব্বত ছোট থেকে শিখাই দিলে এরা মিলাদুন নবীর বিরুদ্ধে আর যাবে না, জুলুসের বিরুদ্ধে আর যাবে না। ছোট থেকে নবীজির মহব্বত শিখাই দিলে এরা সবাই সবসময় নবীর পক্ষে থাকবে। এরপরে বলেছেন ওয়া হুব্বে আওলাদে নবীকুম, তোমাদের নবীর আওলাদের মহব্বত শিখাইবা ছোট থেকে। তারপরে কোরআন শিখাইবা। এই 3টা বিষয় নবীজি তাকিদ দিয়েছেন। তো এভাবে আমরা যদি ছোট থেকে ছেলেদেরকে মেয়েদেরকে গাইড করি, আখিরাতের প্রস্তুত করে দিতে পারি, দেখবেন এদের কারণে আমরাও জান্নাত পাবো। এদেরকে যদি গাইড না করি, বেনামাজি রেখে দিই, বেসরা রেখে দিই, বেআদব বানায় রাখি, তাহলে এদের কারণে আমরাও জান্নাতে যেতে পারবো না। সেজন্য আল্লাহ বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এ তোমাদের সম্পদ এবং সন্তান আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ। আল্লাহ আমাদের এই পরীক্ষায় যথাযথ আনসার করার তৌফিক দান করুক।